হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ব্লগটা রাত্রেবেলা শুরু করলাম। তো রাত্রেবেলা রান্না বসিয়েছি, এই পাশে ভাত বসিয়েছি, আর দুধ বসিয়েছি, আর কিছু থালাবাটি ছিল সেটা ধুয়ে নিয়েছি। তো আজকে আমি অনেকগুলো আচার করেছি, জলপাইয়ের আচার। জানোই তো জলপাইয়ের সিজন চলছে, তো জলপাইয়ের আচার করেছিলাম। তো জলপাইটা অনেক নরম ছিল আর কি। জলপাইটা নরম থাকার কারণে একদম ঘাটি হয়ে গেছে, এই যে দেখো। তবে অনেক মজা হয়েছে জলপাইয়ের আচারটা, একটু ঘাটি মানে ঘাটি টাইপ জলপাইয়ের আচার। 2 পাতিল করেছিলাম, এখানে আছে 1 পাতিল। তবে ক্যামেরাতে একটু কালার কেমন জানি আসছে, সামনাসামনি দেখতে কিন্তু বেশ সুন্দর একটা গাঢ় গরুর মাংস টাইপ যে কালারটা হয় ওই রকম টাইপের। আর এটা কিন্তু খুব মজার একটা আচার, খিচুড়ির সঙ্গে শীতের সকালে খাইতে কিন্তু অনেক মজা, দেখতেই পাচ্ছ। এক পাতিলে আটতেছিল না, বিধায় 2 পাতিলে করা আর কি। এই যে, আর জলপাইয়ের আচার কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এর আগের দিন আমি আমার মাটির কলসের একটা ভিডিও দিয়েছিলাম। পানি মাশাআল্লাহ যথেষ্ট ঠান্ডা থাকে, আর এখন তো প্রায় শীতকাল চলেই আসছে, তো অনেকটাই ঠান্ডা থাকে। এই তো চলেন দেখি সারা বেবি কি করছে ওইদিকে। আর রান্নাঘরের এই জায়গাটা তো আপনারা এর আগেও দেখছেন, মানি প্ল্যান্ট গাছের একটা ডাল লাগানো। সারা তুমি কি করছো? কি গোছাও? সারাটা দিন শুধু দুষ্টামি, দুষ্টামি ছাড়া আর কিচ্ছু না। কি গোছাচ্ছ তুমি? আয় হায়, তুমি তসবি জিনিসটা কোথায় রেখেছো? তসবির ঝাঁকার মধ্যে রাখো কেন? এখানে কেন রাখবা? আপনাদেরকে আজকে কিছু জিনিস দেখাবো, ভালো লাগবে। তো এটা একটা কর্নার আর কি, ক্যামেরাটা কেমন যেন ঘোলা ঘোলা আসছে। তো এই কর্নারটা আমি আমার মতো করে গুছিয়েছি। তো এই মগটা তো কিছুদিন আগে সারার বাবা আমাকে কিনে দিয়েছে, অনেক সুন্দর। সারার বাবা বেস্ট বেতে গিয়েছিল আর ফেলে দোকানে, তো ওখানে এইটা দেখে ওর পছন্দ হয়ে গেছে। আমি আর সারা, না সারা, এটা তুমি আর আমি। দেখছেন ও কি করে, কি পরিমাণ দুষ্টামি করে। তো যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে। বেশি পানি খাবো না, এটা শোপিস হিসেবে রেখে দেব। আর এই যে এরোপ্লেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিতলের তৈরি, অনেক ওজন। এটা কালো হয়ে গেছে, এটা আমার শ্বশুরের ছিল আর কি। আমার শ্বশুর আব্বা এয়ারফোর্সের চাকরি করতেন, নৌবাহিনীতে আর কি। ক্রেস আছে এখানে। আর এই যে একটা হারিকেন, এটা আম্মু আচ্ছা আসো। এইটা তো এখনকার জেনারেশনের বাচ্চারা তেমন একটা চিনবে না হারিকেন, তবে এটা একদম ছোট্ট একটা হারিকেন। তারপরে এখানে আব্বার এটা একটা সার্টিফিকেট উনি বাধাই করে রাখছিলেন আর কি। তো এখানে কিছু ফুলের বাস্কেট রেখেছি। আর এখানে একটা আল্লাহ লেখা, এই ধরনের প্লেট প্রায় সবার বাসাতেই থাকে। আর এখানে মাটির কিছু জিনিস। আর এই মোমবাতিটা আমি নিজের বানিয়েছি, আমার নিজের হাতে বানানো। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা পদ্ম ফুল আমি একবার জ্বালাইছিলাম, তারপরে ভাবলাম যে থাক, দরকার নাই, জ্বালালেই তো নষ্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে মাটির তাল। তো যাই হোক, নিচে কিছু জিনিস আছে। উপরে আমার শ্বশুর আব্বা, এটা হচ্ছে যখন নৌবাহিনীতে ছিলেন তখনকার একটা ক্যাপ। নৌবাহিনী না তো, বিমান বাহিনী, সরি আমি ভুল বলছি, বিমান বাহিনী।
আসলে সরকারি জিনিসগুলো দেখতেই কেমন যেন একটা অন্যরকম লাগে, তাই না? এটা রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আব্বা তো আমাদের মাঝে থেকে চলে গেছে। তো এখানে কোরআন শরীফ রাখা আছে। আর এই যে আর্টটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা আমি ইউটিউবে দেখে দেখে এই আর্টটা আমি করেছি, সবাই পছন্দ করে এই আর্টটা। আর আমার ড্রয়িং রুমটা একটু সাজিয়েছি সিম্পলের মধ্যে। তো এখানে একটা সুইট হোম, তারপরে এখানে আমাদের টিভি রাখা, এখানে একটু বাবুই পাখির বাসা রেখেছি। দেন এখানে একটা ফুলের ঝুড়ি টাঙিয়ে রেখেছি। আর এই আর্টটা আমার করা, টিউলিপের। আর এই পাশে একটা ফুল ঝুলে রেখেছি। আর এই যে বড় একটা আর্ট, এটা আমি নিজের হাতে করেছি। এটা সামনাসামনি যে দেখে সে অনেক পছন্দ করে আর কি। এই যে মানে ঘরের মধ্যে ঢুকলে সামনাসামনি এটা পড়ে সবার চোখে। তারপর এখানে বারান্দা আছে, বারান্দা বলছি জানালা। তো বাহিরে আমাদের কাঁঠাল গাছ। আর বেশ কিছুদিন যাবত অনেক ঠান্ডাও পড়ছে। এই যে পাশে বিল্ডিং, সামনে আরেকটা বিল্ডিং হচ্ছে, ফাঁকা জায়গাটা। আর অনেক সুন্দর বাতাস, ভালোই শীত পড়ছে। রাস্তায় হেডলাইট জ্বলছে, রাস্তা একদম ঝকমক করছে। এরকম রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালোও লাগে। দেখতেই পাচ্ছেন রিক্সা যাচ্ছে। সারা তুমি কি করছো? তুমি তো সারাক্ষণ দুষ্টামি করে চলেছ। এই যে দেখেন কোথায় উঠে আছো, সারাটাক্ষণ শুধু দুষ্টামি আর দুষ্টামি। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। বাই।